ভগলপুর গ্রামের রতন চোর। ভগলপুর গ্রামটি ছিল অত্যন্ত সুন্দর এবং সবুজে ঘেরা। গ্রামটি ছিল বিশাল বনাঞ্চল এবং খালের মাঝে অবস্থিত। গ্রামের মানুষ ছিল শান্তিপ্রিয় এবং অতিথিপরায়ণ। তবে গ্রামের একটি সমস্যা ছিল, গ্রামের সকলেই এক চোরের হাতে জর্জরিত ছিল। এই চোরের নাম ছিল রতন। সবাই তাকে রতন চোর বলে ডাকত। রতনের জন্ম ভগলপুর গ্রামেই হয়েছিল। ছোটবেলায় সে তার বাবার কাছ থেকে শিখেছিল নানা ধরনের হাতের কাজ, যা ছিল অত্যন্ত কার্যকরী এবং দক্ষতার পরিচয় বহন করত। তার বাবা ছিলেন একজন দক্ষ মিস্ত্রি। রতন যখন ছোট ছিল তখন থেকেই সে তার বাবার কাজে সাহায্য করত এবং খুব দ্রুত সবকিছু শিখে নিত। কিন্তু দুর্ভাগ্যবশত রতনের বাবা মারা যান যখন সে মাত্র 1-2 বছরের ছিল। বাবার মৃত্যুর পর রতন তার মায়ের সাথে থাকতে শুরু করে। কিন্তু গ্রামে তাদের অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল। অর্থের অভাবে তারা একসময় অন্যের জোগানও করতে পারছিল না। এই অবস্থায় রতন বাধ্য হয়ে চুরির পথে পা বাড়ায়। কিন্তু রতনের একটাই নিয়ম ছিল, সে কখনো গরিবের বা দরিদ্রদের কাছ থেকে কিছুই চুরি করত না। তার লক্ষ্য ছিল কেবল ধনী ব্যক্তিদের কাছ থেকে। সে ভাবত যে ধনী ব্যক্তিরা যদি গরিবদের সাহায্য না করে, তবে তাদের থেকে চুরি করা কোনো অন্যায় নয়। এই কারণে গ্রামের দরিদ্র মানুষরা তাকে সহানুভূতি দেখাত। তারা ভাবত, রতন তো ধনীদের ক্ষতি করছে, তাদের তো নয়। রতনের দুর্ধর্ষ অভিযান। একদিন রতন জানতে পারল, গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি রাঘব বাবু তার বাড়িতে একটি বিশাল মূল্যবান সম্পত্তি লুকিয়ে রেখেছেন। এটি ছিল একটি প্রাচীন মূল্যবান নকশি কাঁটা, যা রাঘব বাবুর পূর্বপুরুষরা তাকে দিয়ে গিয়েছিল। রতন ঠিক করল, এই সম্পত্তি সে চুরি করবে। রাতের অন্ধকারে, যখন সবাই গভীর ঘুমে মগ্ন, রতন ধীরে ধীরে রাঘব বাবুর বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির চারপাশে গভীর নীরবতা বিরাজ করছিল। রতন জানত, রাঘব বাবু অত্যন্ত চতুর এবং তার বাড়িতে দারোয়ান ছিল। কিন্তু সে তাতে ভয় পেল না। রতন তার অভ্যস্ত দক্ষতা ব্যবহার করে চুপিসারে রাঘব বাবুর বাড়ির এক প্রান্ত দিয়ে উঠতে শুরু করল। তিনি জানত, রাঘব বাবু সাধারণত তার সম্পত্তিগুলো ঘরের ভেতরের গোপন সিন্দুকে রাখেন। রতন তার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং সেই সিন্দুক খোলার চাবি বানিয়ে ফেলেছিল। রতন ধীরে ধীরে ঘরে প্রবেশ করল এবং সিন্দুকের দিকে এগিয়ে গেল। ঘরের মেঝেতে কিছু কাঠের পাটা ছিল, যা রতনের আগ্রহ জাগাল। তিনি পাটা সরিয়ে নিচে দেখতে পেলেন একটি লুকানো দরজা। দরজাটি খুলতেই সে নিচে একটি গোপন কক্ষে প্রবেশ করল। কক্ষটি ছিল একেবারে অন্ধকারাচ্ছন্ন, তবে রতনের হাতে ছিল একটি ছোট লণ্ঠন। লণ্ঠনের আলোতে সে দেখতে পেল সিন্দুকটি। সিন্দুকটি ছিল বেশ বড় এবং পাথরের তৈরি। রতন সেই চাবি বের করে সিন্দুক খুলল। সিন্দুকের ভিতর ছিল সেই প্রাচীন নকশি কাঁটা, যা এতদিন রাঘব বাবু লুকিয়ে রেখেছিলেন। রতন নকশি কাঁটা নিয়ে ফিরে আসতে চাইছিল, কিন্তু হঠাৎ তার মনে হল যে এই সম্পত্তি আসলে গ্রামের উপকারে আসা উচিত। তাই সে ঠিক করল, রাঘব বাবুকে একটা শিক্ষা দিতে হবে যাতে তিনি এই সম্পত্তি দিয়ে গ্রামের উন্নতি করেন। রতনের শিক্ষা। রতন যখন নকশি কাঁটা নিয়ে পালিয়ে আসতে চাচ্ছিল, তখন হঠাৎ রাঘব বাবুর ঘুম ভেঙে গেল। তিনি সিন্দুকের দরজা খোলার শব্দ শুনে তাড়াতাড়ি সেখানে উপস্থিত হলেন। তিনি রতনকে দেখে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং তাকে ধরা পড়ানোর জন্য দারোয়ানদের ডাকলেন। কিন্তু রতন হেসে বলল, রাঘব বাবু,
আপনার এই সম্পদ নিয়ে আমার কোনো ব্যক্তিগত লাভ নেই। আমি শুধু এটুকুই চেয়েছিলাম যে আপনি এই সম্পত্তি গ্রামবাসীদের কল্যাণে ব্যবহার করুন। আমি জানি আপনি এতটাই স্বার্থপর যে গ্রামবাসীদের দুঃখে কোনোদিনও সাহায্য করেননি। তাই আমি এই নকশিকাঁটা নিয়ে আপনাকে শিক্ষা দিতে চাই। যদি আপনি গ্রামের উন্নতিতে এটির ব্যবহার করেন, তবে আমি নিজেই এটি আপনাকে ফিরিয়ে দেব। রতনের কথা শুনে রাঘব বাবুর মুখ শুকিয়ে গেল। তিনি বুঝতে পারলেন, রতন ঠিকই বলেছে। এত ধনী হয়েও তিনি কোনোদিন গ্রামের গরিবদের সাহায্য করেননি। এই চুরির ঘটনার মধ্য দিয়ে তিনি একটি বড় শিক্ষা পেলেন। রতনের পরিবর্তন। রাঘব বাবু রতনের প্রস্তাব মেনে নিলেন এবং গ্রামের উন্নতিতে নকশিকাঁটা ব্যবহারের প্রতিশ্রুতি দিলেন। তিনি রতনকে আশ্বস্ত করলেন যে তিনি গ্রামের জন্য একটি স্কুল এবং হাসপাতাল নির্মাণ করবেন। রতন তখন তাকে সেই নকশিকাঁটা ফিরিয়ে দিল। এই ঘটনার পর রতন আর কখনো চুরি করেনি। সে বুঝতে পারল, চুরি করে জীবনের সমস্যার সমাধান করা যায় না। সে নিজের হাতের কাজের দক্ষতা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল এবং গ্রামের মানুষদের কাছ থেকে সম্মান আদায় করল।